রুমানা ছিল একজন ফটোগ্রাফার। সে হঠাৎ একদিন শুনল পিরোজপুরে একটা পুরনো জমিদার বাড়ি আছে, যেটি একদম পরিত্যক্ত, কিন্তু মাঝে মাঝে বাড়ির জানালায় একজন সাদা শাড়ি পরে মেয়েকে দেখা যায়। সবাই বলে এটা ছায়া, এক ভৌতিক আত্মা যে এখনও কাউকে খুঁজে বেড়ায়। রুমানা নিজের সাহসিকতার প্রমাণ করতে একাই সেখানে গেল। রাত 1টা। বাড়ির ভেতরে ঢুকে অদ্ভুত গন্ধ, পচা ফুলের মতো, দেয়ালে পুরনো রক্তের দাগ, ছেঁড়া পুতুল পড়ে আছে, আর ছাদের উপর থেকে যেন কারো গলার আওয়াজ ভেসে আসছে। হঠাৎ ক্যামেরা ফ্ল্যাশ জ্বলে উঠল। সে তাকিয়ে দেখে কেউ নেই, কিন্তু ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে তার পিছনে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক মেয়ে। তার মুখ নেই, শুধু দুটি কালো গলা। রাত 2টা বাজে। হঠাৎ সে দেখতে পেল আয়নার সামনে দাঁড়িয়ে আছে সে, কিন্তু মুখ তার নয়, মুখটা সেই ছায়ার। রোমানা দৌড়ে পালাতে চাইল। দরজা বন্ধ, জানালা বন্ধ, মোবাইলে নেট নেই। তখন একটা শব্দ খুব ধীরে, আমার মুখটা তুমি নিয়ে গেলে, এবার তোমার মুখটা আমাকে দাও। পেছনে তাকিয়ে সে দেখল ছায়া তার দিকে এগিয়ে আসছে, রক্তাক্ত হাত বাড়িয়ে। সকালবেলা স্থানীয়রা দেখতে পেল বাড়ির সামনে ক্যামেরা পড়ে আছে, ছবিতে রোমানার দেহ পড়ে আছে, কিন্তু মুখ নেই। আর আয়নার সামনে কে যেন দাঁড়িয়ে আছে, সেই সাদা পরীর ছায়া, যার মুখ এখনও রোমানার মুখ।